আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ক্লাসে আসার জন্য, ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি আমাদের এমআরএস রহিম 97 চ্যানেলের পক্ষ থেকে। পাশাপাশি আমাদের আরেকটি নতুন চ্যানেল আসছে, এমআরএস টিভি 12। এটা মূলত হচ্ছে ইসলামিক একটি চ্যানেল, আশা করি তোমরা দেখবে। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি শিক্ষণ অভিজ্ঞতা 1 সেশন হচ্ছে 8। এই সেশন 8 এর ইতিমধ্যে আমরা ষষ্ঠ শ্রেণীর আরো অন্যান্য যেই বাড়ির কাজগুলো ছিল, হোমওয়ার্ক গুলো ছিল, দলগত কাজ ছিল, এগুলো কিন্তু আমরা ধারাবাহিকভাবে পৃষ্ঠা অনুযায়ী সমাধান করে আমরা ক্লাসগুলো দিয়েছি। তোমরা প্লে লিস্টে গেলে, ষষ্ঠ শ্রেণীর প্লে লিস্ট গেলে ওখানে ধারাবাহিকভাবে তোমরা দেখতে পারবে। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, আমাদের শিক্ষণ অভিজ্ঞতার সমস্যা দেখে না পাই ভয়, সবাই মিলে করে জয়। তারপরে আমাদের শিক্ষণ অভিজ্ঞতা 8 এর সেশন 8 এর নিজেদের জন্য নিজেরাই তৈরি করি নির্দেশিকা গাইডলাইন। এখানের ভিতরে 13 নম্বর একটা পৃষ্ঠার সমাধান রয়েছে, 13 পৃষ্ঠার একটা কাজ রয়েছে। এই কাজটি আজকে তোমাদেরকে সমাধান করে দেখাবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সেশন 8 এ কি রয়েছে দেখো, নিজেদের জন্য নিজেরাই তৈরি করি নির্দেশিকা বা গাইডলাইন। তো এখানের ভিতরে আছে গত ৬-৭টি সেশনে আমাদের অনেক নতুন অভিজ্ঞতা হলো। এই অভিজ্ঞতার মধ্য দিয়ে নতুন অনেক কিছু জানতেও পারলাম। এখন আমরা বলতে পারি, সঠিক নিয়ম আর পদ্ধতি জানা থাকলে শুধু তথ্যের মাধ্যমে অন্যের সমস্যা সমাধান করা সম্ভব। শুধু নিয়ম পদ্ধতি জানলে অবশ্য যে কোনো সমস্যার সমাধান আমরা খুব সহজে করতে পারি। আর সবাই মিলে কাজ করলে কাজটিও হয়ে যায় অনেক আনন্দে। তবে আমরা এই অভিজ্ঞতা অর্জন করতে গিয়ে অনেক কিছু নতুন জেনেছি, যা পরবর্তী সময়ে আমাদের জীবনে কাজে লাগাতে পারে। এবার আমরা সব বন্ধুরা মিলে খুঁজে বের করব আমাদের নতুন অভিজ্ঞতা হলো, এবং সেই অভিজ্ঞতা আমরা আমাদের জীবনে কিভাবে কাজে লাগাবো। এটি হবে আমাদের নিজেদের জন্য নিজেরা তৈরি করার নির্দেশিকা। আমরা ইতিমধ্যে ৭টি সেশন শেষ করেছি। শেষের ভিতরে আমরা অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করেছি। তথ্য কিভাবে সংগ্রহ করতে হয়, তথ্য কিভাবে ব্যবহার করতে হয়, হ্যাঁ? কোন তথ্যটি সঠিক, কোন তথ্যটি নির্ভুল, কোন তথ্যটি অ্যা শুদ্ধ, এই বিষয়গুলো, বিভিন্ন নিয়ম কানুনগুলো আমরা জেনেছি। এক্ষেত্রে ১ জন ২ জন দায়িত্ব নেব। সবার মতামতগুলো বোর্ড এবং ক্লিপবোর্ড এবং একটি কাগজে লিখতে। আলোচনার সুবিধার জন্য কিছু উদাহরণ দেওয়া হলো। তো আসো আমরা কিছু কাজটি আজকে করে নিব দ্রুত করে। দেখো, সারণী ১.৪। সারণী ১.৪ এর এখানে কিছু কাজ দেওয়া হয়েছে, বাড়ির কাজ। যেমন এখানে ১, ২ দেওয়া হয়েছে বইতে। ৩ এবং ৪ টি তোমাকে করে নিতে বলছে। তো এখানে অর্জিত অভিজ্ঞতাটা কি হচ্ছে? উপযুক্ত উৎস কি হতে পারে সেটি বুঝতে অনেক সময় ব্যয় হয়ে গেছে। সঠিক উৎসটা কোথায় থেকে পাবো? আসলে এটা কতটুকু সঠিক, কতটুকু নির্ভরযোগ্য তথ্য? আমি যে গুগলে সার্চ করলাম, বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন তথ্য, একই তথ্যকে ভিন্ন ভিন্নভাবে দেওয়া আছে। আসলে সঠিক কোনটি? এটা আমাকে খুঁজে বের করতে হবে। ১ নম্বরে পরবর্তী কিভাবে কাজে লাগাবো? এখানে ১ নম্বরে যেটা বলা হলো, শিক্ষক বা বড় ভাই-বোন, আত্মীয়র কাছে জিজ্ঞাসা করে জেনে নেব উপযুক্ত উৎস কি হতে পারে। তাহলে আমরা কোনো তথ্য যদি জানতে চাই, কোনো তথ্য যদি আমার জানার প্রয়োজন হয়, ১ম এ আমি আমার বড় ভাই-বোন, শিক্ষক যারা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করব। তাদের থেকে যদি তথ্যটা না পাই, তাহলে আমি অন্য চিন্তা করতে হবে। এমন বিষয়বস্তু নির্ধারণ করব যেটি সম্পর্কে যথেষ্ট তথ্য একাধিক মাধ্যমে আছে। একটিতে না পেলে অন্য আরেকটি মাধ্যমে যেন খুঁজতে পারি। ঠিক আছে? এখন এবার ৩ নম্বরে কি হতে পারে দেখো, বন্ধুদের সাথে দলীয়ভাবে আলোচনার মাধ্যমে উপযুক্ত উৎস কি হতে পারে বের করা যেতে পারে। তাহলে আমরা যে উৎসগুলো নিয়ে কাজ করব, যে উৎস, যে তথ্য নিয়ে কাজ করব, যে তথ্য নিয়ে আমরা দলগতভাবে আলোচনা করব, সেটা আমাদের বন্ধুদের মাঝে বসে আমরা এটা ঠিক করে নিতে পারি। তারপর ৪ নম্বরে কি বলতেছে? নির্ভরযোগ্য বিশ্বাসযোগ্য উৎস হতে তথ্য সংগ্রহ করব। তাহলে আমরা যেই তথ্যটি নিয়ে কাজ করব, যেই উৎসটার থেকে কাজ করব, এটা যে ওয়েবসাইটটা আছে এটা বিশ্বাসযোগ্য হতে হবে এবং নির্ভরযোগ্য হতে হবে। এটা আজেবাজে কোনো ফেক নিউজ থেকে, ফেক আইডি থেকে, ফেক ওয়েবসাইট থেকে আমরা তথ্য সংগ্রহ করব না। আমরা তথ্য সংগ্রহ করব এবং নির্ভরযোগ্য সূত্র থেকে। ঠিক আছে? এরপরে ২ নম্বরে বলতেছে, ইন্টারনেট থেকে তথ্য খুঁজতে গিয়ে ভুল তথ্য নিয়ে ফেলেছি। এখন আমি ইন্টারনেট থেকে আমি যে তথ্যটি চাচ্ছিলাম, এই তথ্যটি আমি ইন্টারনেট থেকে খুঁজতে গিয়ে আমি ভুলটা নিয়ে ফেললাম। আসলে কিন্তু এটা সঠিক নয়। তাহলে এখন আমার কাজটা কি? এখন আমি কি কাজ করব? কি করতে পারি আমার? তো এখানে আমাদের বইতে ৩ টা দেওয়া আছে, ৪ এবং ৫ টা আমরা করে দেব। একটি ওয়েবসাইট থেকে তথ্য নিয়ে আবার আরো কয়েকটি ওয়েবসাইটের সাথে তা মিলিয়ে নেব। যেসব ওয়েবসাইট একই তথ্য দিচ্ছে না,
তাহলে একটি তথ্য যখন আমরা নেব, এ তথ্যটি সঠিক আছে কিনা, এটা নির্ভুল আছে কিনা, এটা বিশুদ্ধ আছে কিনা, এটা কখন আপলোড করা হয়েছে, কোন পত্রিকা দিয়েছে, নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কিনা, নির্ভরযোগ্য পত্রিকা কিনা, নির্ভরযোগ্য ওয়েবসাইট কিনা, এটা আমাকে খতিয়ে দেখতে হবে এবং অন্য ওয়েবসাইটে গিয়েও আমি এই তথ্যটা মিলিয়ে দেখব এটা কখন দেওয়া হয়েছে, কে দিল, লোকটা কে, এই বিষয়গুলো কোন ওয়েবসাইটে দিল, ওয়েবসাইটটা কি পরিচিত ওয়েবসাইট, সরকারি কোনো ওয়েবসাইট না বেসরকারি কোনো ওয়েবসাইট, এগুলো আমাকে মাথায় রাখতে হবে। ২ নম্বর হচ্ছে সবার আগে সরকারি ওয়েবসাইট বা যে ব্যক্তি বা প্রতিষ্ঠান বা দেশ সম্পর্কে জানতে চাচ্ছি সে প্রতিষ্ঠান, ব্যক্তি ও দেশের ওয়েবসাইট দেখব। তাহলে আমি যে বিষয়টি জানলাম, যে দেশ সম্পর্কে জানলাম, যে তথ্যটি জানলাম, যে ব্যক্তি সম্পর্কে জানলাম, তাহলে আমাকে অবশ্যই সরকারি ওয়েবসাইট কিনা, ওই যে প্রতিষ্ঠানটা থেকে তথ্যটি নিলাম এটা কতটুকু নির্ভরযোগ্য, এটা কতটুকু পরিচিত, এটা সরকারি ওয়েবসাইট কিনা, সরকারি প্রতিষ্ঠান কিনা, এগুলো আমাকে মাথায় রেখে আমাকে তথ্য সংগ্রহ করতে হবে। ৩ নাম্বার হচ্ছে যে ওয়েবসাইট থেকে তথ্য নিচ্ছি সেই ওয়েবসাইটটি ওই নির্দিষ্ট বিষয়ের উপর তথ্য দেয় কিনা। এখন আমি যে বিষয়টি অনলাইন থেকে খুঁজতেছি, যে বিষয়টি আমি গুগলে সার্চ করেছি, এখন যে তথ্যটি আমি পেলাম, ওই তথ্যটি কি ওই প্রতিষ্ঠান দেওয়ার ক্ষমতা রাখে কিনা। আমি তথ্যটা যে চাচ্ছি ওটা কি ওখান থেকে আসতেছে কিনা। ঠিক আছে? এখন আমি চাচ্ছি হচ্ছে কখন ভার্সিটিতে ভর্তি পরীক্ষা হবে, কখন ভার্সিটির পরীক্ষা হবে, কখন ফর্ম ছাড়বে, এই বিষয়গুলো আমি কোন ওয়েবসাইটে পাবো? এটা তো আমি সাধারণ কোনো ওয়েবসাইটে পাবো না। এটা তো আমি ভার্সিটির যে ওয়েবসাইট রয়েছে নির্দিষ্ট ওয়েবসাইটে ওখানে তথ্য আমি পাবো। আমি অন্য কোনো জায়গায় খুঁজলে তো হবে না। সরকারি অন্য কোনো ওয়েবসাইটে খুঁজলে তো এটা আমি পাবো না। তাহলে এই বিষয়টাও আমাকে জানতে হবে। নাকি একেক সময় একেক রকম তথ্য দেয় এবং কিছু তথ্য একটু বাড়িয়ে, ফুলিয়ে ফাঁপিয়ে বেশি আকর্ষণীয় করার জন্য চেষ্টা করে, তা যাচাই করব। কিছু ওয়েবসাইট আছে যে এটাকে সামান্য বিষয়টাকে অনেক বড় করে, এটাকে আরো রং-টং লাগিয়ে, মিথ্যা লাগিয়ে এটাকে সাজিয়ে আরো বড় করে প্রকাশ করে। আসলে এটাও আমাকে যাচাই করে নিতে হবে। সেই ধরনের ওয়েবসাইট থেকে তথ্য নেব না। যে ওয়েবসাইট গুলো ভুল তথ্য দেয়, যে ওয়েবসাইট গুলো একটু বাড়িয়ে বলে, একটু বাড়িয়ে তথ্য দেয়, হ্যাঁ? এগুলো তথ্যগুলো আমরা কখনো সংগ্রহ করব না। এর তথ্যগুলো আমরা গ্রহণ করব না। ঠিক আছে? এরপরে ৪ নাম্বারে কি হতে পারে? তথ্যটি কোন বইয়ে আছে কিনা, তথ্যটি কোনো বইয়ে আছে কিনা তাও খুঁজে দেখব। আমি যে তথ্যটি চাচ্ছি, তথ্যটি খুঁজতেছি, এটা আমার স্কুলের লাইব্রেরিতে আছে কিনা, আমার টিচারদেরকে প্রশ্ন করব, ওরা আমার টিচারদের থেকে আমি পাই কিনা, আমি বিভিন্ন ম্যাগাজিন সংগ্রহ করব, পত্রিকাতে দেখব, হ্যাঁ? তথ্যটা আসলে কতটুকু নির্ভরযোগ্য, সত্য কিনা, এই তথ্যটা বিভিন্নভাবে আমি খুঁজতে পারি। যদি সেই বইয়ের সাথে ওয়েবসাইটের তথ্যের মিল বা সামঞ্জস্যতা খুঁজব। এখন আমি যে তথ্যটি খুঁজেছি এটা ওয়েবসাইটেও মিল আছে, আমার বইয়ের সাথেও মিলে আছে। মোটামুটি একেবারে 100% যদিও মিল না থাকে, একেবারে 90%, 95% হ্যাঁ, মিল আছে। তখন কিন্তু আমি এই তথ্যটি গ্রহণ করতে পারি। ঠিক আছে? এরপরে আসো ৫ নাম্বারে কি বলেছি? ৫ নাম্বারে বলেছি ওয়েবসাইটে তথ্যটি সর্বশেষ কবে প্রকাশিত হয়েছে সেটি দেখে নেব। এখন যে ওয়েবসাইট থেকে তথ্যটি প্রকাশ করা হলো, এটা কখন প্রকাশ করেছে? এটা আমার তথ্যটির দরকার হচ্ছে একেবারে রিসেন্ট, কারেন্ট নিউজ। এটা দেখা গেল যে তুমি এটা ২ বছর আগের তথ্য। ২ বছর আগে ওই নিউজটা করেছে এই বিষয়ের উপরে। তুমি ২ বছর পরে তো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। এখন তুমি ২ বছর আগের এই তথ্যটি নিয়ে যদি তুমি ব্যবহার করো, তাহলে এটা কিন্তু ঠিক হবে না। এজন্য কারেন্ট ডেট একেবারে ১ মাসের ভিতরে, ২ মাসের ভিতরে, সপ্তাহ ১০ দিনের ভিতরে যে তথ্যগুলো প্রকাশ করেছে, ওই তথ্যগুলো আমাকে নিতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা আজকের ক্লাসটি মনোযোগ সহকারে শুনেছ। কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর আমাদের এই এমআরএস রহিমের পাশাপাশি আমরা আরেকটা চ্যানেল নতুন এসেছে। সেটা হচ্ছে এমআরএস টিভি বা এটা তোমরা একটু দেখে নিতে পারো। এটা কি বিষয়ে ভিডিও দিচ্ছি একটু দেখে নিলে সহজে বুঝতে পারবে। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।